রাতের বেলা উঠলেন এবং ধীরে ধীরে তিনি নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবতে লাগলেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন। তিনি ভাবলেন, আমি তো দুনিয়ার কিছুই চাই না, আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমি তোমার বান্দি। আমার সন্তানদের তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকত দান করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। পরদিন সকালে মদিনায় চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট নিদর্শন, এটি আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীগণ, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সবাই প্রশান্তি অনুভব করলো। অবশেষে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আমার কলিজার টুকরা ফাতিমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদার প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একজন দুর্বল বান্দি, এই সম্মান একমাত্র আল্লাহর রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এইভাবেই সম্মানিত করেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি ত্যাগ স্বীকার করেছ, তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অনন্য প্রশান্তির মুহূর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় তিনি দেখতে পেলেন যে তার চেহারায় আনন্দের ছাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরের পরিপূর্ণ ঈমান আছে, যা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান হুসাইনকে এবং আমার উম্মতকে জান্নাতের